ভাই ভালো আছো? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কুরবানি দিবি এবার? হ্যাঁ, ও হ্যাঁ, আমি এবার কুরবানি দিতেছি। আপনি আর ভাইয়া আপনার দুজনেই যাইবেন। আসসালামু আলাইকুম ভাবি। ভালো আছেন? কি ভাবি, আমরা 5 জনে মিলে একটা গরু কিনছি। একটা করে কিনছো? জি ভাবি, কত লাখ টাকা দিয়া? এটা 70,000 টাকা নিচ্ছে। ও মা গো, এত দাম নিছে? আমাদের ওই যে এইটুকু খাইতে আমরা যাব না, আসলে তো বড় লোক মানুষ, ভাইজান তো অনেক টাকার মালিক, এই জন্য উনি 5 টাকা 10টা দিলেও সমস্যা নাই। আর আমরা তো দিন আনি দিন খাই, কোনো রকমের টাকা পয়সা জমাইয়া ওই এক ভাগ কোরবানি দিতেছি আর কি। 5 জন মিললে আমরা যাবো। না, ও তো ওর মুখে মুখে তর্ক করস। ভাবি, কি করতেছেন আপনি এগুলা? কি করব? ভাইজান, আমরা এখন যাব গরু কিনতে, আর এই টাইমে আমাদের কি সময় নষ্ট করতে হইতেছো? ভাইজান, আপনার সামনে বসে আপনার ছোট বার গায়ে হাত তুলছে, আপনি কিছু বলবেন না? তোরা কিভাবে ঢুকলো? সে তো আমি জানি না। গেটে দাঁড়ানো আছে না, দাঁড়ানো দারোয়ান চেঞ্জ করবা। আসলে ভাইয়া, ভাইজান আপনার কথা বলছি, পরে আমাদের সালাম দিয়ে ভিতরে ঢুকাই। হ্যাঁ, কি বলছো? ভাই হয়? হ্যাঁ, বলছে আমার সামান্য ফকির আমাদের বাসায় ঢুকছে, ওদেরকে বের করো। কাইটা কুইটা 2-3 টুকরা গোস্ত নিয়ে যাইস। ভাইজান, তুমি কি ছোট লোক? ফকিন্নি তোর অভাব নেই, আমার এখানে আসবে। তো ওরা আসতে বলে তোরা আসতে পারবি না কি জন্য? তোমার তো নিজেরই লোক। ফকিন্নি দাও আমি না ভাইরা। ভাই তুমি কিন্তু অতিরিক্ত করতেছো। দূর বেটা ভাইরা। গায়ে হাত তুলে ভাইরা, আমি কইতিকা জানবো? ছোট ভাই কি আমার সাথে থাকে? সকালবেলা রুম থেকে বের হয়ে ওদের চেহারা দেখে আমার মেজাজটা নষ্ট হয়ে গেছে। এখন আমার একটা কফি খাও, তারপর যাবো। ওরে বাবা, কি রে ফকিন্নির বাচ্চা, তুই এখনো যাস নাই? ফকিন্নির বাচ্চা আমরা? হ্যাঁ, ফকিন্নি। কই তুমি রেডি হও নাই এখনো? আরে গরু কিনে আবার আসতে হইব। রাস্তাঘাটে অনেক জ্যাম, হাট পর্যন্ত যাইতে অনেক সময় লাগবে, তাড়াতাড়ি করো। এখন আবার কি আসলো? আরে বাবা খুলতেছি। ভাই ভালো আছো? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তোরা? ভালো আছেন? হ্যাঁ। ওই আসলাম, তোরে দাওয়াত দিতে আসলাম। কিসের দাওয়াত? ওই আমি আছে না, এবার কুরবানি দিব। কোরবানি দিবি এবার? হ্যাঁ। ও মাশাআল্লাহ, খুব ভালো তো। কি করবা? ভাবি, হ্যাঁ, আমি এবার কুরবানি দিতেছি। আপনি আর ভাইয়া আপনার দুজনেই যাইবেন। আসসালামু আলাইকুম ভাবি। ভালো আছেন? কয়টা করে কুরবানি দিবা? ওই যে ভাগে দিতেছি আর কি। কিটু দিবা? ভাগে। কয় ভাগে? এক ভাগ দেব। কয়জনে মিললা? কে দিবা কুরবানি? হয়েছে কি ভাবি, আমরা 5 জনে মিলে একটা গরু কিনছি। 5 জনে মিলে একটা গরু কিনছো? জি ভাবি, কত লাখ টাকা দিয়া? এটা 70,000 টাকা নিচ্ছে। ও মা গো, এত দাম নিছে? জি ভাবি, আপনারা অবশ্যই যাইবেন। আমি তো চিন্তাই পাচ্ছি না, ওইটুকু গরুর মাংস আমাদের খাওয়াবা না মানুষকে বিলাবা না তোমরা খাইবা? তুমি একবার চিন্তা করছো? না, মানুষটা বিলাইয়া যা থাকবো এক বেলা রান্না করবো, সবাই মিলে খাইয়া দেব। ও তাই নাকি? আর আমার জামাই 5টা গরু কুরবানি দিব, এইটা রাইখা তোমাদের ওই যে এইটুকু খাইতে আমরা যাব? না, আসলে লোক মানুষ, ভাইজান তো অনেক টাকার মালিক, এই জন্য উনি 5 টাকা 10টা দিলেও সমস্যা নাই। আর আমরা তো দিন আনি দিন খাই, কোনো রকমের টাকা পয়সা জমাইয়া ওই এক ভাগ কোরবানি দিতেছি আর কি। নির বাচ্চা, কি করে চিন্তা করলি? তো গো সামান্য 70,000 টাকার গরুর কুরবানিতে, তাও আবার 5 জন মিললে আমরা যাবো? না, ও তো ওই ওর মুখে মুখে তর্ক করস। ভাবি, কি করতেছেন আপনি এগুলা? কি করব? ভাইজান, আমরা এখন যাব গরু কিনতে, আর এই টাইমে আমাদের কি সময় নষ্ট করতে হইতেছো? আমরা হাটে গরু কিনতে, এই টাইমে এসে কি করতেছস? আমাদের সময় নষ্ট করতেছস কেন? বের হ। ভাইজান, আপনার সামনে বসে আপনার ছোট বার গায়ে হাত তুলছে, আপনি কিছু বলবেন না? কি বলবে ও? না, কিচ্ছু বলবো না, কারণ আমার বউ যা বলছে তা তো সঠিক কথাই বলছে। তোমরা তো ফকিন্নি, ছোট লোক। ও আমার ভাই হইতে পারে, হ্যাঁ ভাই হইতে পারে, কিন্তু ছোট লোক। ও কি করে? রিক্সা চালায়। আমি তো আর রিক্সা চালাই না। আমার বাসা পর্যন্ত তোমরা যে দাওয়াত নিয়ে আসছো, এটি আমি তোমাদের ধন্য মনে করি। কি জন্য জানো? তোমাদের সাহসের প্রশংসা করি। তোমাদের সাহস কিভাবে হয় আমি বুঝলাম না, গেট থেকে ওরা কিভাবে ঢুকলো? সে তো আমি জানি না। গেটে দাঁড়ানো আছে না, দাঁড়ানো দারোয়ান চেঞ্জ করবা। আসলে ভাইয়া, ভাইজান আপনার কথা বলছি, পরে আমাদের সালাম দিয়ে ভিতরে ঢুকাই। হ্যাঁ, কি বলছো? ভাই হয়? হ্যাঁ, বলছে আমার বড় ভাসুর। যাব না আমি। এখন যদি আমি গেট থেকে যাই, মানুষ ব্যাগটা ফালাইলা কেন? কি হয়েছে তোমার? কি হয়েছে বুঝো না? সামান্য ফকির আমাদের বাসায় ঢুকছে, ওদেরকে বের করো। ভাই, ভাবি, আমার জামাই তো রিক্সা চালায়, খারাপ তো কিছু করে না। এখন কি করব? তোদের কোলে নিয়ে নাচবো? ভাইজান, হ্যাঁ, তোদের একদিন বলছি না যে আমাদের বাড়ির চারপাশে ঘোরাঘুরি করবি না? আপনাদের বাড়িতে তো আমরা চাল ডাল তেল নুন
ইত্যাদি ইত্যাদি অন্য কিছু তো নেই। এত কথা বলো কেন? হুট করে যখন তখন আমার বাড়ির ভিতরে চলে আসো। এখন যাবো হাটে, হাটের সেরা 5টা গরু কিনবো, 5টা গরু কিনে না কোরবানি দিব। শোন, তুই এক কাজ করিস, ওই তোর কোরবানি টোরবানি দেওয়া লাগবে না। ওই 10, 15, 20 হাজার টাকা কোরবানি দেওয়ার কোনো দরকার নাই। আমি 5টা গরু কোরবানি দিতেছি, সকালবেলা আসিস। আইসা বাস করে দিস। কথা কম বলতে বলছি তোমাকে, আমার কথা বলতেই ইচ্ছা করে না। তাহলে চুপ থাকো। 5টা বড় বড় গরু আনবো, ওই গরু আইসা ফালাবি, ফালানোর পরে কাইটা কুইটা 2-3 টুকরা গোস্ত নিয়ে যাইস। ভাইজান, তুমি কি ছোট লোক? 2-3 টাকা গোস্ত দিবা? তুই কি করবি? আমি কোরবানি দিয়েছি না, 5টা গরু কোরবানি দিতেছি, বড় বড় গরু কোরবানি দিব। এখন হাটে যাব, হাটের থেকে হাটের সেরা 5টা গরু আনবো। ঈদের দিন সকালবেলা তুই আর তোর বউ আইসা পড়বি, গরু কাইটা কুইটা কমপ্লিট করে 2-4-5 টুকরা গোস্ত নিয়ে যাইস। আর ফকিন্নি ফকিন্নি তোর অভাব নেই, আমার এখানে আসবে। তো ওরা আসতে বলে তোরা আসতে পারবি না কিছু। তোমার তো নিজেরই লোক। শোন, ব্যাগ নিয়ে আসবি, ওই বুড়ি টুড়ি নিয়ে যাইস। বুড়ি ফেলাই দেবো? তুমি এত কথা বলো কেন? ঘন কথা বলো অনেক, বলছি একটু চুপ থাকতে। তা যা তোরা গরু কিনতে শোনেন যাবো। ভাইজান, আমরা গরিব হইতে পারি কিন্তু ভিখারি না। ভিখারি তোমরা? আমরা ভিখারি না ভাবি। তাহলে বের হও। ভাই গায়ে ভাইজান তোর নমস্কার। তোর ভাবি মুখে মুখে তর্ক করছ। একদম গায়ে হাত তুলবেন না। আপনারা বড় লোক হইছেন তো কি হইছে? তার জন্য কি মানে পুরো এলাকার মাথা কিনা নিছেন? এই বের তোর ভুলে বের। ভাই গায়ে দিতেছ কে? বের আজকাল বের রিকশাওয়ালাদের বলতে লাইট তুমি না। কিন্তু এই কথা কম বের মানে তোমার বাসায় বের। আপনারে দাওয়াত দিতে আসছিলাম আপনার তুই বাসায়। তোর দাওয়াত বকিনি দাওয়াত আমি না। বাইরা ভাই তুমি কিন্তু বললেই অতিরিক্ত পারে। করতেছ। দূর বেটা বাইরা গায়ে হাত তুলেন বাইরা না। এই বাইরা ফকিনি কোথাকার। সকালবেলা মুডটাই নষ্ট করে দিয়েছে। চলো চলো কই যাব? হাটে যাব। আমি হাটে এখন যাব না। হাটে যাবা না মানে বুঝলাম না কিছু। আমার হাটে যাওয়ার মুডটাই তো নষ্ট করে দিছে। তোমার জন্য আমি আমার ছোট ভাইয়ের বড় লাইট ঠেল উত্তায় বের করে দিলাম। হাটে যাব আর তুমি এখন ভাব ধরে বসে। তুমি জানতা না তুমি ছোট ভাই আসবে? আমি কইতিকা জানবো? ছোট ভাই কি আমার সাথে থাকে? সকালবেলা রুম থেকে বের হয়ে ওদের চেহারা দেখে আমার মেজাজটা নষ্ট হয়ে গেছে। এখন আমার একটা কফি খাও তারপর যাবো। ওরে বাবা রে বাবা, চলো 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 ওই হাটে যায় কফি কিনা দেবো। যাও। টাকা নিছো? টাকা কি মানুষ নগদ টাকা পকেটে করে নিয়ে যায়? কার্ড নিয়ে গেছি, টাকা উঠাই নিব। এত টাকা কি বুথ থেকে উঠাতে পারবা? চেকও নিছি, চেক নিছি, চেক। ওইখানে যদি ব্যাংক না থাকে? গাবতুলি হাটের সামনে সব কিছু আছে। চলো উঠো। আসো। কেউ আসো। তুমি এখানে কেন? এখনো যাও নাই? ফকিন্নির বাচ্চা আমরা? হ্যাঁ, আপনি ফকিন্নি, আপনি ফকিন্নি, আপনার পুরো ফ্যামিলি ফকিন্নি। ছোট লোকের বাচ্চা। কথা বলবেন তো। এই শুনেন, আপনাদের মতো বড় লোক না আমি পুরসাবের সাথে ফালাই। আপনাদের আসছিলাম ভালো হাতে দাওয়াত দিতে, কিন্তু আপনারা দাওয়াতের যোগ্য না, না দাওয়াতের যোগ্য আর না সম্মানের যোগ্য। আপনাদেরকে বলেন জুতা দিয়া পিটা মুতরে পিন্নির বাচ্চা, ছোট লোকের বাচ্চা আমার গায়ে হাত তুলছে। হ্যাঁ, কি হয়েছে? আমি তো কিছু বুঝতেছি না, গাল হাতাই যাচ্ছ কেন? তুমি দেখো নাই? না দেখবা কেমনে? তুমি তো এই চিপাইছিলা। তোমার ছোট ভাইয়ের বউ আমার গায়ে হাত তুলছে, আমার থাপ্পড় মারছে। আমার কি বলে জানো? আমাদের মতো বড় লোক না বলে পোস্টামের সাথে ভাষাই দেয়। তাই? আহা, 5টা আঙুল বয়ে গেছে। কয়টা থাপ্পড় দিছে? গুনি নাই, ওই অনেকগুলা। অনেকগুলা। আসো। কই? আরে গরু কিনতে যাব, গরু গরু গরু। হাটে? হ্যাঁ হাটে যাব। তুই আর তোর ভাই আর তোর ভাইয়ের বউ মিল্লা যা। আমি যাবো না, আব্বারে খবর দিতেছি। তোরে যে কি করবো আব্বা এইয়া খালি দেখিস। আমার গায়ে হাত দিচ্ছে না তো ছোট ভাই বউ? হ্যাঁ, তুই তোর মাথা একটা চুলও থাকবে না। ফকিন্নির বাচ্চা, ছোট লোকের বাচ্চা, তোর অবস্থা টাইট করে ফেলাম। আমার আব্বাই খেলে আয়া লোক। শালার কে যে কইছিল এই পাগল ছাগল বিয়া করতে? এই পাগল ছাগল বিয়া করে শালার জীবনটাই নষ্ট হয়ে গেল। এতক্ষণে অর্ধেক যাইতাম গা। তুই তোর যাওয়া লাগবো না। এই ওই গ্যারেজটা পরিষ্কার করে রাখতে কইস। কে পরিষ্কার করবা? গ্যারেজটা পরিষ্কার করে রাখতে কইস একটু। কে? আমি কোনো কিছু করলে কইতে পারবো না। আমি রুমের ভেতর ঢুকে বসে থাকবো, আমি কোনো কাজ করতে পারবো না। তুই করবি, তুই গরু কিনে আনবি। তুই আমার লাগে কথা বলছিস কি লিগা? আমার লাগে কোনো কথা কবি না তুই। শালা কুত্তার আচরণ। ছোট ভাইয়ের বউটা বেদব কইছি, তোর সে ভালো। দারোয়ান রে কইস গ্যারেজটা পরিষ্কার করে রাখতে হবে না, 5টা গরু রাখবো।